নমস্কার, আমি প্রদীপ নায়ক। আমার কলরব মুখর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার একটা নতুন কবিতা নিয়ে আমি আবার আপনাদের সামনে এসেছি। আজকের কবিতা আবার সেই রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করেই। রাজনীতিতে যে ভোট আসে যখন, তখন সব দল বদলের পালা চলতে থাকে স্বার্থ নিয়ে। আজকে সেরকম একটি কাল্পনিক কবিতা। কবিতার নাম হচ্ছে দল বদলুর আক্ষেপ। আপনারা কবিতাটা দেখবেন, শুনবেন। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ যাই হোক কমেন্ট করবেন। এটা আপনাদের কাছে আমার একটা স্বনির্বন্ধ অনুরোধ। ধন্যবাদ। আজকের কবিতা দল বদলুর আক্ষেপ। আমায় সবাই ডাকে লালু ভাটু, আসলে ভট্টাচার্যই ভাটু। সবাই বলে আমি নাকি ভাট মারতে পটু। যাক সেসব বাজে কথা, বলি মনের দু চার কথা। মনের মধ্যে জমছে কেন এত ক্ষোভ আর ব্যথা। আজ তোমাদের বলতে চাই সেই করুণ ইতিহাস। তা নিয়ে ভাই তোমরা আবার করো না পরিহাস। পড়াশোনার সময় থেকেই আমার টাকার প্রচুর নেশা। তখন থেকেই ভাবতে থাকি আছে সহজ কোন পেশা। ভাই ভাবতে ভাবতে পেয়ে গেলাম সেই সহজ পেশা। ভাই দেখি রাজনীতির সমতুল্য আর কোনো পেশা নাই। স্রেফ জানতে হবে নাটকবাজি আর একটু ধান্দাবাজি। জানতে হবে নাটকবাজি আর একটু ধান্দাবাজি। উপর থেকে নিপাট ভদ্র আর ভেতরে কার সাজি। উপর থেকে সমাজ সেবা জনসেবার গুলি, কিন্তু মনের লক্ষ্য স্থির থাকবে ধরব টাকার থলি। সেই ধান্দাতেই থুড়ি জনসেবাতেই শুরু করি রাজনীতি। মনের মধ্যে স্থির বিশ্বাস এবার জ্বলবে সবুজ বাতি। তখন ছিল বাম জমানা, শুধুই ছিল লাল। তাকিয়ে দেখি পাতি নেতাও বাপরে করছে কি কামাল। রাজ্যে তখন শুধুই লাল, অন্য রং নাই। 2 পয়সা কামাবো বলেই লাল হয়েছি তাই। লাল করেছি বহু বছর, করেছি মিছিল মিটিং। লাল করেছি বহু বছর, করেছি মিছিল মিটিং। তবু মন্ত্রী আমায় করল না ভাই, এটা মস্ত বড় চিটিং। এমন সময় হঠাৎ দেখি রাজ্যের সবুজ ঝড়। প্রায় সবাই তখন সবুজ হলো, ভাঙল লালের গড়। তাই না দেখে হঠাৎ আমার হলো যে দম বন্ধ। আসলে নতুন দলে যোগ দেব তাই, এটা তারই মুখবন্ধ। জনসেবক আমি রে ভাই, তাই লাল ঝান্ডা ছেড়ে। জনসেবক আমি রে ভাই, তাই লাল ঝান্ডা ছেড়ে তড়ি ঘড়ি সবুজ ধরি ঝাঁপাই তেড়ে ফুড়ে। ওখানে গিয়ে পেলাম আমি আগের বহু সতীর্থ। আমার মতোই যাদের লক্ষ্য শুধু ক্ষমতা আর অর্থ। তাই সবুজ রং মেখে এবার লালকে দেদার গাল। ভেবেছিলাম এর বদলে ফিরবে এ পোড়া কপাল। এটা ঠিক যে ছোট একটা পেয়েছিলাম চেয়ার। হ্যাঁ এটা ঠিক যে ছোট একটা পেয়েছিলাম চেয়ার, কিন্তু সত্যি বলছি আমার কাছে দ্যাট ওয়াজ আনফেয়ার। আরে বাবা ফেলনা তো নই, আমি বিশিষ্ট সমাজসেবী। 2-4 জন নেতার সাথে লোক দেখেছে ছবি টবি। আসলে ওপর থেকে লোক দেখানো সমাজ সেবার নাটক, কিন্তু মন্ত্রী হওয়ার সুপ্ত নেশা তখন মন করেছে আটক। মন্ত্রী হলে সেপাই শান্তি থাকবে চারিপাশে। কি হবে? মন্ত্রী হলে সেপাই শান্তি থাকবে চারিপাশে। চাপবো গাড়ি লাল বাতির মোটা মাইনে মাসে। তোমরা বলো এটা কি আর বিরাট কিছু বায়না? আসলে ভাই ওরা মোটেই আমার ভালো চায় না। অনেক লবি ধরে শেষে পেলাম একটা চেয়ার। মন্ত্রী হওয়ার স্বপ্ন গেল যেন অফিসের কেয়ারটেকার। তোমরা বলো মেজাজটা ভাই ঠিক থাকে এরপর? তখনই আমি ঠিক করে নিই কি করব তারপর। ঠিক তখনই রাজ্যে হঠাৎ গেরুয়া গেরুয়া ভাব। প্রবল আশায় ভাবছি তখন এবার দেব জবাব। রাজ্যে এসে গেরুয়া নেতা ছাড়ছেন কি হুঙ্কার। রাজ্যে এসে গেরুয়া নেতা
ছাড়ছেন কি হুঙ্কার, দিদি নাকি যাবেন চলে গেরুয়া 200 পার। তাকিয়ে দেখি চতুর্দিকে সব সমাজসেবীর দল। কি দেখি? তাকিয়ে দেখি চতুর্দিকে সব সমাজসেবীর দল যোগ দিচ্ছে গেরুয়া দলে, আর সবুজ হচ্ছে হিনবল। দেখি আমরা দাদার অনুগামী, ঝুলছে চতুর্দিকে পোস্টার। আমরা দাদার অনুগামী, ঝুলছে চতুর্দিকে পোস্টার। মনের মধ্যে ঢুকলো রে ভাই লক্ষ্য এমজির বুস্টার। ছোট বড় খুচরো নেতা সব যাচ্ছে দলে দলে, তাই রং বদলের জন্য আমার মন উঠল দুলে। আমি হলাম জনসেবক, বিশিষ্ট সমাজসেবী। কে? না, আমি হলাম জনসেবক, আমি বিশিষ্ট সমাজসেবী। তাই মনের মধ্যে উঠল ভেসে আমার রং বদলের ছবি। এবার দম বন্ধ নয় কো আর, এবার হলো নিঃশ্বাস বন্ধ। জনসেবার জন্য তখন আমি একেবারে অন্ধ। দেখি ভোটের আগেই ডজন খানে গেরুয়া নেতা নেত্রী নিজেরাই তো ঠিক করলেন কে হবেন কোন মন্ত্রী। কেউ বলছেন থান পাঠাবো, গ্রামে থাকবে না আর পুরুষ। কেউ বলছেন থান পাঠাবো, গ্রামে থাকবে না আর পুরুষ। পুলিশকে আবার জুতো চাটাবেন ওই দলের এক মহাপুরুষ। ভাই শুনে টুনে এমন গর্জন, মনে প্রবল আশা। শুনে টুনে এমন গর্জন, মনে প্রবল আশা। মন্ত্রী এবার হবই হব, মরবে না আর চাষা। একটু আর দেরি নয় ভাই, এবার জয় শ্রীরাম বলে যোগদানের মেলার মাঠে ঢুকে গেলাম দলে। কিন্তু আমার পোড়া কপাল, ভোট গণনার শেষে দেখি 200 গেল পগার পার 77 শেষে। স্বপ্ন আমার চূর্ণ হলো, বেকার হলো সব। দেখি সবই ছিল ঢক্কা নিনাদ, বেকার কলরব। এবার আবার ভোট এসেছে, আরো একবার দেখব। ঠিক, এবার আবার ভোট এসেছে, আরো একবার দেখব। এবার এমপি টিকিট না যদি দেয়, এ দলটাও ছাড়ব। জনসেবক আমি রে ভাই, তাই এ দল ও দল করছি। কি জন্য? না, আমি জনসেবক, জনসেবক আমি রে ভাই, তাই এ দল ও দল করছি। দল বদলু বলছে সবাই, সে কথাটাও শুনছি। ও সব কথায় কান দিই না, ওসব শুনেছি বহুবার। পড়েছি আমার চামড়া মোটা, তাই গায়ে লাগে না আর। কিন্তু যার জন্য করছি এমন, পাচ্ছি সেটা কোথায়? ক্ষমতার টাকার স্বপ্ন পথের ধুলায় লুটায়। এখন কোন দলে যাই ভেবে আমি হচ্ছি দিশাহারা। এখন কোন দলে যাই ভেবে আমি হচ্ছি দিশাহারা। আমার এই ব্যথার কথা বুঝবে বলো কারা? এখন টিকিট পাওয়ার জন্য আমি ঘুরছি দাঁড়ে দাঁড়ে, টিকিট পাওয়ার জন্য আমি ঘুরছি দাঁড়ে দাঁড়ে। তাই ভীষণ রকম ব্যস্ত আমি, বাকিটা বলবো পরে। নমস্কার।